ভোরে থেকে সকাল থেকে? সকাল ভোরে থেকে ভোরে একদম ফসা টসা হয়ে গেছে, মানুষজনকে দোকানে বসে কেউ আসছে, আমি দোকানটাকে বলে খুলতে, এর মধ্যে একটা দৌড়ে আছে, দাম করে মার দিলে বেড়ালে লেগেছে সৈন্য হয়ে দু হাত উঁচু হয়ে সৈন্য, ওই যে বিষাদ করে পড়ে গাড়ি, ওই কিন্তু বাড়ি খাই বা পানে রওনা দেয়, ও গেঁজা খাই গাড়ি টান দিয়েছে, সারা তো গল্প টল্প করতে গেঁজা টেজা খাইতে বসে, সময় শেষ হয়েছে, জোরে টান দিয়েছে, মানে ঘুমানো অবস্থায় এসে গাড়ি চালিয়ে, এ হলো সমস্যা। সামনে যদি মানুষ বাধ্য, মানুষ বাধা শেষ করে চলে যেত, গাড়ির যে গতি, গাড়ি শূন্য হয়ে যাচ্ছে, মাটি ছাড়া দুই হাত উঁচু হয়ে যায়, দেখেন আমি করতে দেখেন, এই জন্য মাটি পাইনি, কিন্তু এই যে আমাদের এই কিন্তু বাড়ি খাইয়ে দেখেন, এই কিন্তু ওই কিন্তু বাড়ি লাগবে বা পানি ভেঙে যাচ্ছে, এইখান থেকে ধরো এই ওপর দিকে যাবে, শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়, এই জায়গাটা পড়ে যায়, এইগুলো পরে ডব খাইয়ে তাকে মেনে নিচ্ছে, পাশের দুটো ভাঙিয়েছে, পাশের ভাঙি নিয়ে দল মেরেছে। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার বাউট বাজারে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তবে এই দুর্ঘটনা এখনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ছোট মিনি ট্রাক, যেটি ক্যারেট বোঝাই করে কুষ্টিয়ার দিক থেকে আসছিল এবং বাউট বাজারে গাড়িটি সকালের দিকে, সূর্য ওঠে নাই এমন সময়, অর্থাৎ ভোরের শেষের দিকে, সে সময় একটি মিনি ট্রাক যেটি ক্যারেট বোঝাই করে আসছিল, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মেইন যে সড়ক আছে, এই চওড়া সড়কের পাশে যে এখানে ফাঁকা জায়গা আছে, এই মাটিতে প্রথমে নামিয়ে দেয় ট্রাকটি। অর্থাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যে সড়কের পাশে এভাবে যেতে চাইছিল, সামনে একটা ব্যারেল ছিল, এই ব্যারেলের সাথে ধাক্কা খাইয়ে আবার পুনরায় সেই সড়কের দিকে ওঠে। এরপর এই সড়কের পাশ ধরেই গাড়িটির গতি অনেক বেশি থাকায় এবং নিয়ন্ত্রণ হারানোর ফলে গাড়িটি তখন এখান থেকে পুরো পাশের একটি দেওয়াল ছিল, সড়কের পাশে যে নবনির্মিত একটি দেওয়াল ছিল, সেই দেওয়ালটির সাথে ধাক্কা লাগে। এরপর এটি ভেঙে পুরো গাড়িটি তখন সামনের দিকে যায়, এখানে দুটি ইটের প্লাস ছিল, সেটিও ভেঙে গেছে। এরপর ট্রাকটি সজোরে ধাক্কা মারে সামনে থাকা একটা নসিমনকে, এবং এই নসিমনের সাথে যে ঘরের দেওয়াল আছে, সেই দেওয়াল পর্যন্ত আঘাত পায়। অর্থাৎ সেই একটি গোডাউন ছিল, সেই গোডাউনটিও এখান থেকে দেবে গেছে বা ভেঙে গেছে। আমাদের গাড়ির নাম, এখানে নাম্বার প্লেট দেখা যায়নি এখনো, তবে এই সরেন তো, আপনি সরেন থাক, ওটা থাক। গাড়ির নাম সাব্বির সাদিয়া, এবং এই বাইকটির সামনেকার অংশ কিছুটা ভেঙেছে, এবং যে গাড়িটি ধাক্কা দিয়েছে এবং ঘর যেটি দেবে গেছে বা ভেঙে গেছে, এই যে নসিমন সামনে ছিল, সেই নসিমনের অবস্থা কিন্তু একদম এরকম কাসুমাসু অবস্থা হয়ে গেছে। কারণ গাড়ির গতিটা এতটাই বেশি ছিল যে পাশের যে ওয়াল বা দেওয়াল ছিল, এটা গোডাউনে, সে দেওয়ালটিও ভেঙে গেছে আর মুখ থুবড়ে পড়েছে নসিমনটি। অর্থাৎ বেপরোয়া গতি আর নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর ফলেই আজ সকালের এই দুর্ঘটনা। তবে এই দুর্ঘটনা যদি কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যদি মানুষ থাকতো হয়তো মারা যেত, যেহেতু গাড়ির গতি অনেকটা বেশি ছিল। এবং যে মিনি ট্রাকটি আছে, সেই ট্রাকটির মুখের অবস্থাও কিছুটা এবড়ো থেবড়ো অবস্থা। চালক বা হেল্পার গাড়ির সাথে এখন নেই। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো 124892। এই গাড়িটি মূলত আজ সকালে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাড়িটা এখানে উল্টে গেছিল। কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটলো একটু বলেন তো, মানে কি হয়েছিল তখন? আমি এলাম ঘুমাইছিলাম ভাই বামুয়ে, ঠিক আছে, ও এলাম, ওই ড্রাইভার ও চালাইতেছিল, ও বলতেছে যে গাড়ির বামুয়ের চাকা বেলে এটা পড়ছিল, এটা পড়ার পরে গাড়ি এলাম ভাই টান দিয়েছে, ও গাড়িটা টান নিতে পারে না, পরে এলাম গাড়িটা নামে এই জায়গায় চলে এসে পরে ঘুরে লাগছে, ওয়ালে লাগছে, গাড়ি পল্টে গিয়ে পড়ে গেছিল, আমার ঘরে পড়ে গেছিল, আবার লোকজন দিয়ে গাড়িটা সোজা করছে, এই আর কি। কি হয়েছিল ভাই? আমি গাড়িটা নিয়ে আসতেছিলাম, আমি ফোন দিছি যে জায়গায় মাল থেকে লোড হইব, ওই জায়গায় ফোন দিছি যে ভাই আমরা কাছাকাছি পড়ছি, তাহলে আমি মেহেরপুর বাজারে এসে কল দিতেছি, ফোনটা থুইছি, ঠিক আছে, ফোনটা থোয়ার পরে একটা এইটা আমার গাড়ির চাক্কার নিচে বসে, বামুরের চাক্কার নিচে বসে, নিচে পড়ার পরে আমার গাড়িটা বামুরে টান দিচ্ছে, টান দেওয়ার পরে আমি আর ডাইনে নিতে পারি না, গাড়িতে ব্রেকে পাড়া দিয়েছি, গাড়িতে শূন্যতে ওইটা গেছে, শূন্যতে ওইটা যাই সঙ্গে তো গাড়ি তার ব্রেকে গাড়ি খারাইবো না, ওর ওখান থেকে রানিং এন থেকে সুইটে আসে, ঠিক আছে, ওই জায়গায় লাগছে, ওই জায়গা থেকে লাইগে আসে, ওই জায়গায় এসে লাইগা গাড়িটা পড়ে গেছিল, পরে লোকজন দিয়ে উঠাইছি গাড়িতে।